যেহেতু আমাদের ফিশ চিপসটা একদম নতুন একটা প্রোডাক্ট, যেটা আমাদের দেশে এখনো ওভাবে পরিচিত না, মাছের যে চিপস হয়। তো সেই জায়গায় কালের কণ্ঠ যখন প্রথমবার আমাদের এটা নিয়ে নিউজ কভার করছে, তো অন্যান্য অনেকেই হচ্ছে যে অনেক নিউজ চ্যানেলও আমাদের সাথে যোগাযোগ করছে এবং হচ্ছে তারাও আমাদের এই নিউজটা কভার করছে। যার কারণে আমাদের দেশের যে একটা সেক্টর, যারা হচ্ছে মাছ খেতে পারে না, খেতে চায় না, কিন্তু তাদের বাচ্চারা আবার হচ্ছে মানে চিপস পছন্দ করে, ওইসব কাস্টমারদের কাছে আমরা রিচ করতে পারছি এবং তাদের সাথে ভালো একটা আমাদের হচ্ছে কাস্টমার বেস তৈরি হয়েছে। এবং সেই সাথে হচ্ছে আমাদের যে একটা ইনভেস্টমেন্টের প্রবলেম ছিল এবং এখনো আছে, সো ওটাও আমরা অনেকটা কভার করতে পারছি। সো ওই জন্য হচ্ছে কালের কণ্ঠকে অবশ্যই ধন্যবাদ যে তারা নতুন পণ্য নিয়ে যারা কাজ করছে, ইনোভেশন যারা আনতেছে এবং উদ্যোক্তাদেরকে সাপোর্ট করছে, এই জন্য অবশ্যই কালের কণ্ঠকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমি প্রফেশনালি একজন টিচার। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং স্টুডেন্ট পড়াই, পাশাপাশি আমি একজন আইনের স্টুডেন্ট। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত এপ্রিল মাসের 19 তারিখ হঠাৎ শুনলাম আমার নামে নরসিংদীতে একটা মিথ্যা অস্ত্র মামলা হয়েছে। তো মিথ্যা অস্ত্র মামলা হওয়ার পরে আমি ওইটা আমার কিছু ফ্রেন্ডকে শেয়ার করি। ওনাদের মাধ্যমে কালের কণ্ঠ জানতে পারে যে এই যে কক্সবাজারে একজন নিরপরাধ একজন শিক্ষক, হ্যাঁ, যার নামে নরসিংদীতে একটা অস্ত্র মামলা হয়েছে। তো এটা জানার পরে কালের কণ্ঠ আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা ওই বস্তুনিষ্ঠ সংবাদটা ওনারা প্রচার করার পরে ওইটা যখন মাল্টিমিডিয়ায়, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যখন এটা প্রচার করে, তখন আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ, আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, আমার টিচার, সবাই ওই জিনিসটা জানার পরে সবাই শেয়ার করার মাধ্যমে ওইটা ছড়াই দেয়। এরপরে আমার এলাকার মানুষ ওটা শোনার পরে ওনারা সবাই আমার কাছে আসে, না আসলে তোমার নামে তো এরকম মামলা হওয়ার কথা না, চলো তোমার নামে যেহেতু মামলা হয়েছে ওটা নিয়ে আমরা যতটুকু যেতে পারি, সর্বোচ্চ যা যেতে হয় প্রয়োজনে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা যাব। ওইভাবে করে আমার এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ওনারা আপনার ওই আমার ওই ওই বিষয়টা নিয়ে ওনারা নরসিংদী পর্যন্ত যায়। তা আলহামদুলিল্লাহ, নরসিংদীতে গিয়ে আমি আমি কি করে না করি, আমার সমস্ত এভিডেন্স, আমি যে চট্টগ্রামে ছিলাম ওই দিন, যে আমি নরসিংদী ছিলাম না, ওই সিসিটিভি ফুটেজও আমরা ওগুলো সমস্ত সাবমিট করি। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এটাই শুকরিয়া, এখন আমার ওইটা 95% সমাধানের পথে। আসলে খালের কণ্ঠের মাধ্যমে আমার এই সমস্যার এই সমাধানটা এতটুকু পর্যায়ে আসার একমাত্র ওই ক্রেডিটটা, ওই এটা আমি কালের কণ্ঠকে দিতে চাই। আমি কালের কণ্ঠের